তাহলে কোন দুইটা রূহ কবজ করতে তুমি কষ্ট পাইলাম? তখন আজরাইল বললেন, আল্লাহ, সাগরের মধ্যে একটা জাহাজ চলতেছিল, ওই অবস্থার মধ্যে প্লাবন শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। ওখানে যতগুলো মানুষ ছিল, ঝড় তুফানের কারণে ওই জাহাজটা ডাইনে বামে গড়াগড়ি খাইতেছিল। এক পর্যায়ে গিয়ে জাহাজটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওখানে জাহাজের একটা অংশ কাঠ পানির মধ্যে ভাসতেছিল। ওই বাসার উপর একটা মহিলা, গর্ভবতী মহিলা ওখানে বসা ছিল। তখনই আপনি আল্লাহ হুকুম করলেন ওই মহিলার রুহটা কবজ করার জন্য। যখন আমি আপনার আদেশ পাইয়া রুহটা কবজ করব, এমন পর্যায়ে মহিলা তার বাচ্চা প্রসব হয়ে যাবে। যখন বাচ্চাটা প্রসব হয়ে কাঠের মধ্যে ছিল, তখন আপনি হুকুম করলেন। আপনার হুকুম পাওয়া মাত্র আমি ওই মহিলার রুহটা কবজ করে নিলাম। এই একটা কষ্ট আমার লাগছে রে আল্লাহ। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এই মহিলার রুহটা এখন নিয়ে যাই, এই বাচ্চার দেখাশোনা কে করবে? এই বাচ্চা কাকে মা বলে ডাকবে? আপনি এমন একটা সময় হুকুম করলেন, তাও নদীর মধ্যে একটা কাঠের উপরে বাচ্চাটা ঘুমান্ত ছিল। এই অবস্থায় আমি মহিলার রুহটা নিয়ে গেলাম। ওই যে বাচ্চার দিকে লক্ষ্য করে আমি একটু কষ্ট পাইলাম। আল্লাহ কয়, হে আজরাইল বল, আমি কোন জান কবজ করার জন্য তোকে অনুমতি নিছিনি? বলে, না, কোনো অনুমতি নেন নাই, কারো থেকে অনুমতি নেন নাই, কারণ আপনি তো হলেন রব, আপনি আবার কার অনুমতি নেবেন? তবে হ্যাঁ, আপনার আমার নবী এমন একজন নবী, যে নবীর রুহ আনতে গিয়েও আজরাইল অনুমতি চায়। আজরাইল গিয়া বললেন, পয়গম্বর, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে, বলেন আমি আপনার রুহটা কবজ করতে চাই, আপনি অনুমতি নি দিলে আমি রুহটা কবজ করব। আমার নবী, আপনার নবী বলেন, ও ভাই আজরাইল, আল্লাহ তোমাকে পাঠাইছে আমার রুহ কবজ করার জন্য, তাও আমি অনুমতি দিলে করবা, না হয় করবা না। আজরাইল বলে, নাম, হা, ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহটা কবজ করব, আর অনুমতি না দিলে আমি আবার খালি হাতে আল্লাহর দরবারে চলে যাব। তখন আপনার আমার নবী ডাক দেয়া কয়, আজরাইল, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল বলে, হুয়াস সামাইল উলা, আপনার ভাই জিব্রাইল প্রথম আসমানের মধ্যে। আমার নবী বলেন, যাও যাও, আমার ভাই জিব্রাইলকে তুমি খবর দাও। আজরাইল গিয়া বললেন, ইয়া জিব্রাইল, যাও, আল্লাহর নবীর আগমন তোমার কাছে, তুমি যাওয়ার জন্য বলেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন, আমার নবীও কান্না করে, জিব্রাইলও কান্না করে, নবীও কান্না করে, জিব্রাইলও কান্না করে। তখন আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল বল, তুমি কেন কান্না করো? জিব্রাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি কেন কান্না করেন? কারণ কি পয়গম্বর, আপনার কান্না করার এখানে কিছুই নাই। আপনার রূহটা চলে যাওয়া মাত্র আমি আল্লাহর কাছে আপনি চলে যাওয়া। আপনি যখন মারা যাবেন তখন তো সরাসরি আল্লাহর জান্নাতে যাবেন, আপনার রবের দিদার লাভ করবেন। এখানে তো আপনি কান্না করার কিছুই নাই। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল বল, আমি কেন কান্না করি এটা তোকে পরে জবাব দিচ্ছি, আগে বল তুই কেন কান্না করো? তখন জিব্রাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, আল্লাহ 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইলো। আমি প্রতিটা পয়গম্বরের কাছে ওহী নিয়ে যাই। আমার কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে পয়গম্বরদের কাছে পৌঁছে দেওয়া। আমি কোনো নবীর কাছে, কোনো পয়গম্বরের কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 80 বার, কারো কাছে 300 বার ওহী নিয়ে গেলাম। ওগো পয়গম্বর, আমি আপনার কাছে 1 বার আর 2 বার, 100 বার আর 200 বার, 1000 বার আর 2000 বার নয়, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হাজির হইলাম একটানা 24,000 বছর।
ও নবী আমি যে আপনার কাছে 24,000 বছর ওহিনিয়া হাজির হইলাম, এখন যদি আপনি চলে যান আমি কার কাছে ওহিনিয়া হাজির হব গো পয়গম্বর? ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا جد له ولا ند له ولا مثل له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم إنما أنا بعثت بالرحمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم सूरज ने दिया अपना शुआओं को पैगाम सूरज ने दिया अपना शुआओं को पैगाम दुनिया है अजब से जो कभी सुबह को बेशाम
दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो करे दार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह शुक्रिया आदाय करी जे महान अल्लाह पाक रब्बुल आलमीन আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় এখানে উপস্থিত করার তৌফিক দান করেছেন। যেই মাসে আপনার আমার নবীর আগমন হয়েছেন, এই মাসটা একটা বরকতময় মাস। আল্লাহ পাক যাকে আমাদেরকে এই মাসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি অবশ্যই এটা পুরান ওয়াজ, আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমি আজকে কি সম্পর্কে আলোচনা করব। আজকের দিনটা হলো জুমার দিন, এটা আমরা জানি গরিবদের হজের দিন। এই জুমার দিন সাহাবায়ে কেরামরা তারা যদি পান তাহলে সকাল থেকেই তারা ফজর থেকে নিয়ে তারা সারা দিনের কাজ বন্ধ করে দেন, যাতে জুমার নামাজে কোনো সমস্যা না ঘটে। আর আমাদের সমাজে বর্তমানে জুমার দিন আসলে কাজ বেড়ে যায়, সাহাবায়ে কেরামদের কাজ ত্যাগ হয়, আমাদের কাজ যুক্ত হয়। কারণ এদিন একটা বাহানা ধরে, আমরা জানি আজান শোনার সাথে সাথেই সম্পূর্ণ কাজ হারাম, জুমার নামাজের আজান শোনার সাথে সাথে। কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, আজান হচ্ছে, ওই বান্দার খবর আছে কিনা জানি না। অনেকে তালাশ করে দেখবেন আজকে জুমার দিন, ওইটাও মনে নাই, এতটাই ব্যস্ত। যদি মনে থাকতো তাহলে জুমার নামাজের প্রস্তুতিতেই আগে আগে মসজিদে আসতো। যাই হোক, অসংখ্য বান্দাদের থেকে যাচাই বাছাই করে সমস্ত গুনাহের কাছ থেকে ফারেক করে আমাদেরকে যে পবিত্রময় মসজিদ আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করেছেন, আরেকবার কি দিল খুলে শুকরিয়া আদায় করা যাবে? পড়েন আলহামদুলিল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা, ও নবী আমি আপনাকে সৃষ্টি করি নাই, প্রেরণ করি নাই, ইল্লা তবে হা হা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী বলেন, ইন্নামা নিশ্চয় আল্লাহ তাআলা আনা বুইস্তু বির রাহমা, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রহমত হিসাবে। আমার নবী আপনার নবী কেমন করে রহমত? আপনার আমার নবী শুধু আমাদের জন্য রহমত তা নয়, আল্লাহর নবী মানুষের জন্য রহমত, আল্লাহর নবী গাছের জন্য রহমত,
আল্লাহর নবী মাছের জন্য রহমত, আল্লাহর নবী হিন্দুদের জন্য রহমত, আল্লাহর নবী বৌদ্ধদের জন্য রহমত, আল্লাহর নবী খ্রিস্টানদের জন্য রহমত। এক কথায় আল্লাহর নবী সারা জগতের জন্য রহমত। আল্লাহ যেমন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বিশ্ব জগতের রব। আমি আল্লাহ যেমন করে বিশ্ব জগতের রব, ঠিক তেমনি করে ও নবী আপনাকেও আমি সৃষ্টি করলাম বিশ্ব জগতের জন্য রহমত। আমার নবী কেমন করে রহমত শুনে নেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে প্রথমে জান্নাতে সৃষ্টি করেছেন, ওখানে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে রেখে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে চলে যাও, জান্নাত থেকে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের ইবাদতের মধ্যে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদের চলার মধ্যে পরীক্ষা করব। কেমন করে চলবা, কেমন করে তোমরা আবার জান্নাতের মধ্যে আগমন করবা। এই জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে কোনো কষ্ট নাই, যেই জায়গার ভিতরে কোনো চিন্তা নাই, যেই জায়গার ভিতরে কোনো পেরেশান নাই। আর দুনিয়ার জমিনটা হলো চিন্তা, এই দুনিয়ার জমিনটা হলো পেরেশানির জায়গা। দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট মিলিয়ে মানুষ বসবাস করে। আর জান্নাত এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে কোনো কষ্ট নাই। এই ঘর থেকে আল্লাহ বের করে দিয়ে, এবং আল্লাহ বলছেন এই ঘরে যদি আবার ঢুকতে চাও তাহলে ঘরের কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতিতে কিভাবে তোমরা জীবন পরিচালনা করবা, এর জন্য আমি আমার হাবিব পয়গম্বরকে পাঠায় দিলাম। এই আপনার আমার নবীকে আল্লাহ পাঠাইলেন এখানে একটা রহমত, কারণ নবী আপনাকে আমাকে দ্বীনের কাজ শিখিয়ে দিবেন। কেমন করে আল্লাহর জান্নাতে যাইবা, সেই কাজ কেমন করে করবা, এগুলা শেখানোর জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাঠাইছেন। এজন্য নবীর থিওরি নিয়ে চলতে লাগলো, এজন্য নবীর আদর্শবান হওয়া লাগবে। আল্লাহর নবীর আদর্শের আমরা গুণগান গাই, আল্লাহর নবীর আদর্শের গুণগান করে, কিন্তু আমরা নিজেরাই আদর্শ মানি নাই। আমরা নবীকে এতটা মহাব্বত করি, কিন্তু নবীর সুন্নতকে মানি নাই। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে নবীর উম্মত দাবি করা সহজ, কিন্তু নবীর সুন্নত মানা বড় কঠিন। সবাই দাবি করে আমরা নবীর উম্মত, কিন্তু মানে না রাসূলের সুন্নাত। যদি রাসূলের সুন্নাত বান্দা মানতো, তাহলে নবীর সুন্নতের দাড়িটা কামাইতে পারতো না। হে আল্লাহর গোলাম, আমার আপনার নবী যে রহমত, দেখেন কেমন রহমতুল লিল আলামিন। আপনাকে আমাকে যদি কেউ গালি দেয়, আমরা উল্টা পাল্টা তাকে গালি দেই। আমার নবীর কেমন সুন্দর আদর্শ জানেননি। আমার নবী একবার কোনো এক ইহুদের ঘরে কাজ করতেছিলেন। আমার নবীর কাজটা ছিল যে ইহুদের কূপ থেকে রশির মাধ্যমে বালতি দিয়া পানি উঠানো কাজ, এটা হলো পয়গম্বরের কাজ। হঠাৎ করে কোনো এক সময় আল্লাহর নবী যখন ইহুদের কাজ করতেছিলেন, ইহুদের কাজ করা অবস্থায় রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। যখন বালতিটা কূপের মধ্যে পড়ে যায়, তখন ইহুদি সহ্য করতে না পারে আপনার নবীকে, আমার নবীকে থাপ্পড় মারলেন। যখন আমার নবীকে আঘাত করলেন, আমার নবী এই জায়গায় উল্টা পারলে একটা আঘাত করতে পারতেন, না হয় বদদুয়া দিতে পারতেন। আল্লাহর নবী বদদুয়া দেন নাই, উল্টা আঘাতও করেন নাই, বরং এত সুন্দর আদর্শওয়ালা নবী আমার, ওই নবী ওই জায়গায় উল্টা পাল্টা মন্তব্য না করিয়া ইহুদি ভাইয়ের হাতটা ধরে বলে, ইহুদি ভাই বলো, তুমি যে আমাকে আঘাত করেছো, তোমার হাতে ব্যথা লাগছেনি? উল্টা জিগায় ইহুদি ভাই বলো, তুমি যে আমাকে আঘাত করলা, বল আমারে আঘাত করে তুমি ব্যথা পাইছনি?
ওই ইহুদি তো অবাক হয়ে গেল, এই জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি আর থাপ্পড় মারলে আমাকে উল্টা আঘাত করতো, কিন্তু এটা কেমন ধরনের একজন মানুষ যে নাকি আঘাত খাইয়া উল্টা আমাকে জিগায় আমি ব্যথা পাইছিনি। এমন একটা আদর্শ আমার নবীর, আজকে সে আদর্শ সমাজে তাকাইলে পাওয়া যায় নাই। ধৈর্য বলতে আমাদের মাঝে নাই, কারণ আমাদের শরীর মনে হয় রক্ত গরম, এজন্য উল্টা পাল্টা বিরুদ্ধে শুনলে আর সহ্য করতে পারি নাই। যদি আমরা নবীকে মানতাম তাহলে নবীর আদর্শ নিয়ে ধৈর্য ধারণ করে পড়ে থাকতাম। এজন্য ভাইরা আমার, আপনার আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, যার জন্য গোটা জগৎ পাগল। বলে গোটা জগৎ কেমন পাগল, আপনার আমার নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল। যেমন আল্লাহ বললেন, ও পয়গম্বর, আমি যে দুনিয়ার জমিনে ইনসান আর জিন সৃষ্টি করলাম তারা সবাই কিন্তু আমি আল্লাহর গোলামি করে, আমি কারো ইবাদত করি না, কারণ সবাই তো আমার ইবাদত করে আর আমি তো ইবাদত পাওয়ার যোগ্য। তবে হ্যাঁ হ্যাঁ ও পয়গম্বর, আমি শুধু কেবলমাত্র একমাত্র আপনারই ইবাদত করি। যে আল্লাহ আপনার আমার নবীর ইবাদত করে। হে নবীর উম্মত, বলে কেমন করে আল্লাহ নবীর ইবাদত করে? আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ আপনার আমার নবীর ইবাদত করে, নবীর উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে এতটা ভালোবাসি যে হাবিবের রূহটা নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। আজরাইলের কাজ হলো শুধু মানুষের রূহটা কবজ করবে, এটা আজরাইলের কাজ। আল্লাহ তাআলা একদিন আজরাইলকে প্রশ্ন করলেন, হে আজরাইল বল, তুমি যে মানুষের জানগুলা কবজ করো, তোমার কাজ হলো মানুষের রূহ কবজ করা। এ আজরাইল বল, তুমি মানুষের রূহ কবজ করতে গিয়া কোনোদিন কষ্ট পাইছনি? তখন আজরাইল বলে, আল্লাহ আমি মানুষের রূহ কবজ করি, এটা আমার দায়িত্ব, কারণ আপনার আদেশে আমি মানুষের রূহগুলা কবজ করি, আমি কোনোদিন কষ্ট পাই নাই। শুধুমাত্র কেবলমাত্র দুই ব্যক্তির রূহটা কবজ করতে আমার বড় কষ্ট লাগলো। আল্লাহ বললেন, কোন দুইটা রূহ কবজ করতে কষ্ট পাইলা বলো, আমি আদেশ করাই মাত্র তো তুমি রূহগুলা নিয়ে যাও, তাহলে কোন দুইটা রূহ কবজ করতে তুমি কষ্ট পাইলাম? তখন আজরাইল বললেন, আল্লাহ সাগরের মধ্যে একটা জাহাজ চলতেছিল, ওই অবস্থার মধ্যে প্লাবন শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। ওখানে যতগুলো মানুষ ছিল ঝড় তুফানের কারণে ওই জাহাজটা ডাইনে বামে গড়াগড়ি খাইতেছিল। এক পর্যায়ে গিয়ে জাহাজটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওখানে জাহাজের একটা অংশ কাঠ পানির মধ্যে ভাসতেছিল। ওই বাসার উপর একটা মহিলা, গর্ভবতী মহিলা ওখানে বসা ছিল। তখনই আপনি আল্লাহ হুকুম করলেন ওই মহিলার রূহটা কবজ করার জন্য। যখন আমি আপনার আদেশ পাইয়া রূহটা কবজ করব, এমন পর্যায়ে মহিলা তার বাচ্চা প্রসব হয়ে যাবে। যখন বাচ্চাটা প্রসব হয়ে কাঠের মধ্যে ছিল, তখন আপনি হুকুম করলেন, আপনার হুকুম পাওয়া মাত্র আমি ওই মহিলার রূহটা কবজ করে নিলাম। এই একটা কষ্ট আমার লাগছে রে আল্লাহ। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এই মহিলার রূহটা এখন নিয়ে যাই, এই বাচ্চার দেখাশোনা কে করবে? এই বাচ্চা কাকে মা বলে ডাকবে? আপনি এমন একটা সময় হুকুম করলেন, তাও নদীর মধ্যে একটা কাঠের উপরে বাচ্চাটা ঘুমান্ত ছিল। এই অবস্থায় আমি মহিলার রূহটা নিয়ে গেলাম। ওই যে বাচ্চার দিকে লক্ষ্য করে আমি একটু কষ্ট পাইলাম। আল্লাহ কয়, হে আজরাইল বল, আমি কোন জান কবজ করার জন্য তোকে অনুমতি নিছিনি? বলে, না, কোনো অনুমতি নেন নাই, কারো থেকে অনুমতি নেন নাই, কারণ আপনি তো হলেন রব, আপনি আবার কার অনুমতি নেবেন? তবে হ্যাঁ হ্যাঁ, আপনার আমার নবী এমন একজন নবী যে নবীর রূহ আনতে গিয়েও আজরাইল অনুমতি চায়। আজরাইল গিয়া বললেন, পয়গম্বর, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে, বলেন
আমি আপনার রুহটা কবজ করতে চাই, আপনি অনুমতি দিলে আমি রুহটা কবজ করব। আমার নবী, আপনার নবী বলেন, ও ভাই আজরাইল, আল্লাহ তোমাকে পাঠাইছে আমার রুহ কবজ করার জন্য, তাও আমি অনুমতি দিলে করবা, না হয় করবা না। আজরাইল বলে, নাম, হা ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহটা কবজ করব, আর অনুমতি না দিলে আমি আবার খালি হাতে আল্লাহর দরবারে চলে যাব। তখন আপনার আমার নবী ডাক দেয়া কয়, আজরাইল, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল বলে, হুয়াস সামাইল উলা, আপনার ভাই জিব্রাইল প্রথম আসমানের মধ্যে। আমার নবী বলেন, যাও যাও, আমার ভাই জিব্রাইলকে তুমি খবর দাও। আজরাইল গিয়া বললেন, ইয়া জিব্রাইল, যাও, আল্লাহর নবীর আগমন তোমার কাছে, তুমি যাওয়ার জন্য বলেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন, আমার নবীও কান্না করে, জিব্রাইলও কান্না করে, নবীও কান্না করে, জিব্রাইলও কান্না করে। তখন আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল বল, তুমি কেন কান্না করো? জিব্রাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি কেন কান্না করেন? কারণ কি পয়গম্বর, আপনার কান্না করার এখানে কিছুই নাই। আপনার রূহটা চলে যাওয়া মাত্র আমি আল্লাহর কাছে আপনি চলে যাওয়া। আপনি যখন মারা যাবেন তখন তো সরাসরি আল্লাহর জান্নাতে যাবেন, আপনার রবের দিদার লাভ করবেন। এখানে তো আপনি কান্না করার কিছুই নাই। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল বল, আমি কেন কান্না করি এটা তোকে পরে জবাব দিচ্ছি, আগে বল তুই কেন কান্না করো? তখন জিব্রাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, আল্লাহ 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইলো। আমি প্রতিটা পয়গম্বরের কাছে ওহী নিয়ে যাই। আমার কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে পয়গম্বরদের কাছে পৌঁছায় দেওয়া। আমি কোনো নবীর কাছে, কোনো পয়গম্বরের কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 80 বার, কারো কাছে 300 বার ওহী নিয়ে গেলাম। ও গো পয়গম্বর, আমি আপনার কাছে 1 বার আর 2 বার, 100 বার আর 200 বার, 1000 বার আর 2000 বার নয়, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হাজির হইলাম একটানা 24,000 বছর। ও নবী, আমি যে আপনার কাছে 24,000 বছর ওহী নিয়ে হাজির হইলাম, এখন যদি আপনি চলে যান আমি কার কাছে ওহী নিয়ে হাজির হব গো পয়গম্বর? এজন্য আমি কান্না করি, আর কোনো কিছুই না, কারণ আপনাকে দেখতে পারবো না। এই বলে এবার জিব্রাইল বলে, ও পয়গম্বর বলেন আপনি কেন কান্না করেন? তখন আপনার আমার নবী ডাক দেয়া কয়, ভাই জিব্রাইল, আমার আল্লাহর কাছে একটা ফয়সালা বাকি আছে, ওইটা না হওয়া পর্যন্ত আমি রূহ কবজ করার অনুমতি দিব না। কি সে ফয়সালা? জিব্রাইল চলে গেলেন আমার আল্লাহর আদালতে, আরশের মধ্যে গিয়া ডাক দেয়া কয়, মালিক, আপনার পয়গম্বর আপনার সাথে নাকি একটা ফয়সালা বাকি আছে, ওটা পূরণ না করা পর্যন্ত আপনার পয়গম্বর রূহ কবজ করার অনুমতি দিবে না। আমার আল্লাহ বললেন, জিব্রাইল বল, আমি তো এমন কোনো কাজ আমার পয়গম্বরের বাকি রাখি নাই, আমি এমন কোনো কাজ আমার দোস্তের বাকি রাখি নাই। এখন কি আবার কাজ বাকি আছে যার কারণে সে রূহটা নেওয়ার জন্য অনুমতি দেয় নাই? গিয়া জিজ্ঞাস কর আমার নবীকে, আমার হাবিবকে। জিব্রাইল আইসা বললেন, ও পয়গম্বর বলেন আপনার কোন জিনিসটা বাকি আছে যেটা আল্লাহর সাথে এখনো ফয়সালা হয় নাই? তখন আপনার আমার নবী মায়াবী কান্নার আওয়াজ দিয়া বলে, ভাই জিব্রাইল, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই আমার উম্মতের কি হালাত হবে? আল্লাহকে গিয়া বলো, হে মালিক, যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মতের দায়িত্ববান কেউ হবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীর রূহ কবজ করার অনুমতি দিব না। জিব্রাইল এই কথা শোনার পর তখন আল্লাহ বললেন, হে জিব্রাইল যাও,
আমার নবীকে জানায়া দাও আমার নবী কোনো ধরনের চিন্তা ফিকির যাতে না করে। আমার হাবিব যদি আমার আদালতে চলে আসে তাহলে আমার হাবিবের উম্মতের প্রত্যেকের দায়িত্ব আমি কাউকে দিব না, এটা আমি আল্লাহ নিজেই উম্মতের দায়িত্ব গ্রহণ করব। তখন আমার আল্লাহ যখন বললেন আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিব, এবার আমার অনুমতি পেয়ে যাবে। এবার জিব্রাইল বললেন যাও, আমি অনুমতি দিলাম। আজরাইল কিন্তু বসা। আজরাইল আমার নবীর বুকের উপরে যখন হাতটা দিল তখন মনে হয় আমার নবীর উপরে পুরা আসমানটা ভেঙে পড়লো। আমার নবী ডাক কয় ভাই আজরাইল, তুমি যেমন ভাবে আমার বুকের উপরে হাত দিছো এইভাবে কি আমার উম্মতের উপরে হাত দিবা নাকি? কারণ তুমি আমার উপরে হাত দিছো মনে হয় পুরা আসমান আমার বুকের উপরে ভেঙে পড়ছে। আজরাইল বলে পয়গম্বর না না, আপনার যেমনটা হয়েছে আপনার উম্মতের কিন্তু এমনটা হবে না, কারণ এই মৃত্যুর ভয়াবহ আরো কঠিন অবস্থা হতে পারে। বলে কেমন? আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে স্মরণ করেছে, আল্লাহর গোলামি করেছে, যারা মুমিন হয়েছে তাদের রূহটা এমনভাবে নেওয়া হবে যে তারা উপলব্ধিও করতে পারবে না। বলে কেমন ভাবে নেওয়া হবে? বলে একটা ছোট মাসুম বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেভাবে অজান্তে ঘুমিয়ে যায় সে উপলব্ধি করতে পারে না, নেককার মুমিন বান্দাদের রূহটা এমনভাবে নিব যে তারা বিন্দু পরিমাণও টের পাবে না। আর গুনাহগার বদকারের রূহটা এমনভাবে কবজ করব গো নবী। বলে কেমন? আমার নবী উদাহরণ দিয়া বলেন, ওরে আল্লাহর গোলাম, একটা জন্তু খাসি এর চামড়া যদি তোমরা জবইবিহীন শরীর থেকে আলাদা করো, যতটুকু যন্ত্রণা ওই খাসি পায় তার থেকে অধিক পরিমাণ বদকারের রূহটা নিলে সে ওই পরিমাণ কষ্ট পাবে। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করে নবীর পাখাটি উম্মত হওয়া লাগবে। বললাম এক নাম্বার, যে রূহটা আজরাইল নিতে গিয়া কষ্ট পাইছে ওই যে নদীর উপরে মহিলার রূহটা নিয়ে, এবার ছোট বাচ্চাটাকে আমার আল্লাহ আস্তে আস্তে বাসায় বাসায় সাগরের কিনারায় নিয়ে গেলেন। সাগরের কিনারায় নেওয়ার পর তখন ওই সাগরের কিনারা থেকে একটা বাঘ এসে বাচ্চাটাকে নিয়ে লালন পালন করেছে। এই অবাক করা বিষয় যে বাঘ দেখলে মানুষ ভয় পায়, সেই বাঘের হাতেই কিন্তু মানুষ বড় হয়। এখানে কুদরত কারো না, এখানে একজনের কুদরত চলে। বলেন তিনি কে? আল্লাহ। দুই নাম্বার, যে রূহটা আজরাইল নেওয়ার জন্য কষ্ট পাইলাম সেই হলো, আমরা জানি আল্লাহর বড় দুশমন সাদ্দাত। যেই সাদ্দাত কোটি কোটি টাকার মালিক হয়ে আল্লাহর সাথে পাল্লা দেয়। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, কয় হুদ বল তোমার খোদা কেমন ধরনের জান্নাত বানাইছে? কয় আমার আল্লাহর এত বড় জান্নাত, প্রতিটা ইট হবে স্বর্ণের দ্বারা তৈরি, প্রতিটা ইট হবে রূপা দ্বারা তৈরি, হীরামণি মুক্তা দ্বারা তৈরি। বিশাল বড় জান্নাত আমার আল্লাহ বানাইছেন। এবার সাদ্দাত ডাক দিয়া কয়, আমিও কিন্তু নিজে জান্নাত বানাইব, তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না। এখানে অনেক কাহিনী আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলে দেই। সাদ্দাত এতটাই অহংকার, অর্থ সম্পদ পায় এতটা অহংকার দেখায়। বর্তমানে আমাদের সমাজও মানুষ অহংকার কম করে নাই, কিন্তু অহংকার যেটা ধ্বংসের মূল এটা কিন্তু বান্দা এখনো জানে নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, হিংসা অহংকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। হিংসা অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন নাই। সাদ্দাত হিংসা অহংকার করতো, টাকার পাহাড় বানায় ঘুমায়। আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না, নিজে জান্নাত বানাইছে। নিজে জান্নাত বানাইয়া
এবার জান্নাত দেখার জন্য যায়। জান্নাত দেখার জন্য যখন সাদ্দাত যায়, হঠাৎ করে একটা মুরব্বী পিছন দিয়ে আইসা বলে, এ সাদ্দাত দাঁড়াও, আমার কিছু কথা শুনে যাও। সাদ্দাত পিছনে তাকায় দেখে মুরব্বী বলে, তোমার কথা শোনার এখন টাইম নাই। যখন আরেকটু সামনে গেল, মুরব্বী ডাক দেয়া কয়, সাদ্দাত দাঁড়াও, এটা আসলে মুরব্বী না, এটা হলো আল্লাহর পাঠানো মালাকুল মউত আজরাইল। এটা আজরাইল, কিন্তু পরিচয় মানুষ রূপে হয়ে বলে, সাদ্দাত দাঁড়াও। বলে, না না, তোমার কথা শোনার এখন আমার টাইম নাই। সাদ্দাতে আরো সামন দিকে চলে যায়। হঠাৎ করে কয়ে, সাদ্দাত দাঁড়াও, তোমার কানটা আমার মুখে লাগাও, আমার আসল পরিচয় নেও। যখন সাদ্দাত মুরব্বির মুখে তার কানটা লাগাইলো, তখন মুরব্বি ডাক দেয়া কয়, আমি মুরব্বি না, আমি হলাম আল্লাহর পাঠানো মালাকুল মউত আজরাইল। কাটা গায়ে লবণের ছিটা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত একা বাঁকা। সাদ্দাত এবার ডাক দেয়া কয়ে, আজরাইল বল কেন আসছো, এখন তোর রুহুটা নিয়ে যাব। সাদ্দাত বলে, না না, এখন রুহুটা নিবা না, আমাকে একটু সময় দাও। আমি যে এত সুন্দর 30,000 ইঞ্জিনিয়ার দিয়া জান্নাত বানাইলাম, বাংলাদেশি না দেশি সুন্দরী সুন্দরী মেয়ের দিয়া হুরে গিলমা তৈরি করলাম, এগুলো একটু দেখার সুযোগ দাও। এবার আজরাইলের বড় একটু মায়া লাগে গেল। আজরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, আপনার বান্দা সাদ্দাত একটু সময় চাই, দেওয়া যাবে নি? আল্লাহ বলে, নট, কোনো সময় দেওয়া যাবে না, সে আমার সাথে গাদ্দারি করছে, এখনই তার রুহটা নিয়ে যাও। এবার সাদ্দাতকে প্রশ্ন করা হয়, সাদ্দাত, আল্লাহ অর্ডার দেয় নাই, তোমাকে সময় দেয় নাই, আল্লাহ বলছেন এখনই তোর রুহটা নিয়ে যাইতে, আর তোমার জান্নাতে ঢোকার সুযোগ নাই। এবার সাদ্দাত আরেকটু মায়াবী আওয়াজ দেয়া কয়, ভাই আজরাইল, আমার রুহটা যেহেতু নিবা, তাহলে একটু সময় দাও, আমি 2টা পাও জান্নাতে ঢুকাইয়া একটু ডাইনার বামের দিকে তাকাবো। আজরাইল একটু মায়া লাইগা গেল, আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনার বান্দা আজরাইল একটু সময় চায় যে তার পাওটা ঢুকাইয়া ডাইনে আর বামে জান্নাতের চতুর্দিকে তাকাবে। আল্লাহ বলল, না, সুযোগ দেওয়া হবে না। এবার সাদ্দাত বলে, তো ভাই আজরাইল শোন, আমাকে একটু সময় দাও, একটা পাও বাহিরে রাখবো, আরেকটা পাও জান্নাতের ভিতরে রাইখা একটু ডাইনে আর বামে তাকাবো, এই সময়টা একটু দেওয়া যাবে নি? আল্লাহর কাছে অনুমতি চাইলো। আল্লাহ কয়, কোনো অনুমতি দেওয়া যাবে না, তাড়াতাড়ি তার রুহটা কবজ করে নাও। আল্লাহর অর্ডার পাইতে দেরি, সাদ্দাতের রুহটা আজরাইল কবজ করতে দেরি করে না। এই 2টা রুহ কবজ করতে গিয়ে সাদ্দাত আজরাইলের অনেক কষ্ট হয়ে গেল। এবার আল্লাহ কয়, আজরাইল বল, তুমি কি জানো এই সাদ্দাতকে? বলে, না আল্লাহ, আমি তো জানি না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, ওই যে নদীর পথে তুই একটা মহিলাকে জান কবজ করলা, আর একটা বাচ্চা কাঠের মধ্যে শোয়ান্ত ছিল, ওই যে কাঠের যে ছোট বাচ্চাটা, আমি আল্লাহ তাকে বাঘের মাধ্যমে বড় বানাইলাম। আজকে সে আমার দেওয়া খানা খাইয়া লালিত পালিত হইয়া আমার সাথে গাদ্দারি করে, ওই ছোট বাচ্চা আজকের এই সাদ্দাত, ওই ছোট বাচ্চা আজকের এই সাদ্দাত। আল্লাহর গোলাম, নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নাহ মানো না রে বাবা। আয় আয়, রহমাতুল্লিল আলামিনের পরিচয় নাও। আমার নবী, আপনার নবী কেমন দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নবী গোটা জগতের জন্য রহমত। এখানে অনেক কথা কিন্তু সময়ের কারণে বলা যাচ্ছে না। এই রহমতুল্লাহ নবীর সুপারিশ পাওয়া আমাদের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, নবীর সুপারিশ দরকার আছে না নাই? যদি বলেন আছে, তাহলে নবীর সুন্নাত কি জিন্দা করে না জবাই করে? আওয়াজ করে বলেন, জিন্দা করে না জবাই করে? যদি বলেন নবীর সুন্নাত জিন্দা করে, নবীর সুপারিশ চাই, তাহলে আজকে থেকে দাড়ি কামানো দরকার। কথা কোন ঠিক কিনা? যারা নবীর সুন্নাতের দাড়ি কামায়, তারা কি নবীর সুন্নাত জিন্দা করে না জবাই করে? এই জবাই করনেওয়ালা নবীরা আসে। তুমি যতই দুনিয়াতে বাটপারি করে চলো, এই যে সুন্দর দাড়িটা আমার আল্লাহ দান করেছেন, আমার আল্লাহ কয়, তাকায় দেখ, তোমার
এমনকি তোমার ঘরের বোনের বয়সটা আমি আল্লাহ অধিক বাড়ায় দিলাম। তোমার বোনের বয়স 30, তোমার বয়স 25। তোমার বোনের গালে দাড়ি নাই, তোমার 25 বছর, তোমার গালে কেন দাড়ি? এটা আমার আল্লাহর কুদরত। পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে, নারীর সৌন্দর্য হলো চুলের মধ্যে। বর্তমানে পুরুষ দাড়ি কাইটা সৌন্দর্য সাজে, আর মেয়েরা বর্তমানে বক কাটিং করে সৌন্দর্য সাজে। এজন্য ভার আমার দাড়ির সৌন্দর্য পুরুষের মধ্যে। অতএব বান্দা আমার আল্লাহর সাথে কত বড় ঠেকাবাজি খেলে। আমার বান্দাও আল্লাহর সাথে চালাকি শুরু করে দেয়। বান্দা কয়, আল্লাহ আপনি যতবার দাড়ি দিবেন ততবারে কাটবো, যতবার দিবেন ততবারে কাটবো। কারণ আল্লাহ যদি একবার ইচ্ছা করে বন্ধ করে দেয়, অবশ্যই বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ কয়, বান্দা ভুলের কারণে আজকে কেটে ফেললো, আগামীতে আবার দাড়ি দেই, হয়তোবার নাও কাটতে পারে না। বান্দা এত বড় গাদ্দার, কাটার পরে দাড়ি উঠে, তারপরও বান্দা দাড়ি কাটে। এজন্য ভার আমার নবীর সুপারিশ পাইতে হলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর পথ অনুসরণ করতে হবে, নবীর আদর্শওয়ালা হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন।